ওয়েল, এখন রয়েছে হচ্ছে আমাদের ডে 2-তে। নিউ ইয়র্কে মিডনাইটের সেট আপে আজকের তারিখটা ছিল হচ্ছে 31 মার্চ, যদিও এখন 12টা বাজার কারণে হয়ে যাবে 1 এপ্রিল, মানে এপ্রিল স্টার্ট হবে। যদিও আমাদের এই সেট আপ আমরা যদি পরবর্তীতে আরও বাড়াইতাম ভাই, এই পর্যন্ত নিতাম। এটা তো আমাদের এনটিওসি আমার উপরে ছিল, জাস্ট ম্যানিপুলেশনের এখানে 30-এর দিকে। এটা সেট আপ কত আসতো? 47, 1:47। আমরা এটা নেই নাই শুধুমাত্র কারণ হচ্ছে আমরা ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করতে চাই নাই, যে কারণে আমরা এটা নিই নাই, নাহলে এটা মিস করতাম না। যাক, কিছু করার নেই, যা মিস করছি। এখন হচ্ছে আমাদের নতুন করে মার্কেট অ্যানালাইসিস করবো। জিপিএসটি অ্যানালাইসিস স্টার্ট করি, 1 আওয়ারে যাই। আমাদের মার্কেটের স্ট্রাকচার কোন দিকে রয়েছে? ওকে, মার্কেটের যেই স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে একটা বাই সাইডে ছিল, তো দেখে তো বাই সাইডই মনে হইতেছিল, বাট হচ্ছে লো তো ব্রেক করে গেছে। না, এখনো বাই সাইডই আছে বলা যায় না। আমি তো বলবো বাই সাইডই আছে এখনো, যদি এগুলো দেখাইতেছে, বাট এগুলো তো কাজ করার কথা না। আমরা ইউরোএসডিতে চেক করবো, অবশ্যই ইউরোএসডি তো জিপিএসটিকে ফলো করে, ইউরোএসডিতে চেক করে কী লাভ যায়। এটা লিকুইডিটি সিপ, এটা এমএসএস না, এটা লিকুইডিটি সিপ। যেহেতু করে আবার স্ট্রং গ্রুপে চলে যাচ্ছে, এটা লিকুইডিটি সিপ। এটা ছিল অর্ডার ব্লক, এটা হচ্ছে আমার এমএসএস। আমরা বলতে পারি মার্কেট আপাতত আপ ট্রেন্ড আছে 1 আওয়ার অনুযায়ী, অ্যান্ড লিকুইডিটি কালেক্টের পর রিভার্সাল আসছে। এখানে এমএসএস, এটা কিন্তু স্ট্রং, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটু জিবিটাই আগে অ্যানালাইসিস করি, পরে দেখতে চাচ্ছি। দেখো, এটা বিগ ক্যান্ডেল যেটা আসছে, এটা কটার সময়? 8টার সময়। আমি এটা দেখতে চাই না, আমি জাস্ট লাস্ট হাই লোটা মার্ক করি। 15 মিনিটটাতে যাব। জাস্ট 12টা বাজলো, কিলটা স্টার্ট হলো। আমরা যেহেতু বাই করার প্ল্যানে আসছি, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। ডিরেক্ট 1 মিনিটে যাই। মার্কেটের 12 বাজার পর এখানে একটা মেসেজ আসছে, কী করবা? ওই এমএসএস এর খাওয়ান। এই ভাই কী করবো বুঝতেছি না। বাই করার প্ল্যানে আসছি, কিন্তু কাহিনী কি? টাইমের ইয়ারটা অন করি। হ্যাঁ, না, টাইমের আগে আমাদের এখানে এমএসএস ক্রিয়েট করছে। এখন কি করতে পারো? ফেয়ারগুলো তো অনেকগুলোই আছে, কোথায় কোথায় আছে। একবারে পুরো ফেয়ারগুলোকে প্ল্যান নিয়ে যদি আমরা অর্ডার ব্লক নিই, এটা তো ইয়া, তো কী বলে, 65-তে ধরলাম এন্ট্রি, 85-তে স্টপ লস। এখানে আনতে পারলেও আমার 19 টাইম চলে আসবে। আচ্ছা, একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কোনো টাইম ফ্রেমে কি সিআরটি তৈরি করে রাখছে কিনা। 15 মিনিট টাইম ফ্রেমটা চেক দিই। 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আমার বাইসের লিকুইডিটি নিয়ে নিচে আসছে, বাট এরকম কিছু না। আই থিঙ্ক 1 আওয়ারে কিছু করছে, 1 আওয়ার তো হাইলো মার্ক করে রাখছে। হ্যাঁ, 1 আওয়ারে কিন্তু একটা কাহিনী করছে, সেটা হচ্ছে যে এই যে এটা নিয়ে রাখছে, তো এটা হচ্ছে আমাদের সিআরটি। পরে কি কোনো কে লেভেল টাচ আছে 1 আওয়ারে? কে লেভেল তো দেখি না, লেভেল উপরে আছে, যে এটা আছে, বাট এত উপরে তো ওঠে না। 50% লেভেল হয়ে গেছে। আচ্ছা, দেখো কী করা যায়। সেল করা ট্রেন্ডের এগেনস্টে হবে, আর কিছু করারও নেই। 1 আওয়ারের হাইটা জানি কই।
ওনার হয়তো মার্ক করা হয়েছে ভাই। আমরা জাস্ট একটু চেক করবো যে উপরে রিভার্সাল আসছিল ঠিকঠাক আসছে নাকি। সময়ার্ক সিআরটি কোথাও, সিআরটি ফিবো, ইয়াপ পারফেক্ট। আমরা জাস্ট এখান থেকে এখন সেলের জন্য অপরচুনিটি করবো, ঠিক আছে। অর্ডার ব্লকটাকে এন্ট্রি নেব, অর্ডার ব্লকটাকে এন্ট্রি নেব। উপরে কোনো একটা ফেয়ারগুলো থেকে আসে মার্কেট, এগুলো দিয়ে খারাপ নেই, মার্কেট এখন অনেক প্রয়োজন। দেখ ভাই ইন্ডিকেটর পর্যন্ত হাইড হইতেছে না। নয় না এখানে আসবে, টু ফাইভ 465 485 দুইটা সিটার দিয়ে দিব। স্টপ লস 485, এন্ট্রি 465-তে। নিউ ইয়র্কে আজকে এই টাইপের একটা সেল না দিয়ে আমরা এই যে বড় সেটারটা মিস করছি। তো ঠিক আছে, আমরা সেল দিয়ে দিচ্ছি অলরেডি। আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে যেখান থেকে মার্কেট পড়ছে 300-তে, রাউন্ড নাম্বার নিয়ে নেব। এত কম কেন আমি কি জানি। প্যারাবোলিক সাইডে আবার টাচ করতেছে, আরে ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করলাম, মারাটা খেয়ে গেলাম। এই কি করছি আমি, শেড ভাই আল্লাহ 465 জায়গায় আমি কতটা ট্রেড নিচ্ছি। তুমি যদি জিপি ইউনিভার্সিটিতে ছিলাম নাকি তুমি? না ঠিকই তো। কি যে করি আমি নিজেও জানি না। দেখা দরকার ছিল, আমি কি বলতে কি রে ভাই এত কম রেওয়ার্ড আসতেছে এখানে। অডিয়েন্স ছাড়া লস, যা কিছু করার না। আমার সিআরটি তৈরি করে রাখছি, এটার উপরে বেস করে নিলে আমার সেট আপ নিতেছি। বুঝতে পারছি ট্রেন্ডের এগেইনস্টে হলো
এমনি তো দেখে সেরকম মনে হইতেছে না যাই। এবং 4 আওয়ারে তেমন আমাদের সেল সাইডই আছে না? হ্যাঁ, 4 আওয়ারেও সেল সাইড আছে। ঠিক আছে, দেখো কি করা যায় এখন। তো মনে হয় ভাই এটা কাজ করবে, ডিজে করার ব্লগ। ছাগলের মতো চিল্লাছেন পাল দেখি ঢুকাই দিয়েছি বেটা বেটা টিভিএস উইকলি লো আছে উপরে, কে লেভেল খেয়াল করে কিন্তু কি করবা উপরে পে বিল গ্যাপে রিয়েক্ট করে নিচে মেসেজেস। এখন লিকুইড দেখ ভাই, আমরা তো নর্মালি বাই করবো তাই না? বাই করার জন্যে তো নিচের সেলসারের লিকুইড রিসিভ করা লাগবে। তো সেলসার লিকুইড রিসিভের জন্য মার্কেট নিচে আসবে, তো নিচে আসার জন্য আগে যে নিচে আসবে তার জন্য উপরে একটা অর্ডার ব্লকটা কিনতে নিতেছি। এটা কোনো ভালো সেট আপ জীবনও না। যখন নেই কিছু করার নেই, একটা লস করছি না হইতেই এটাও করলাম, ফেরা নেই। নর্মালি যদি বলি এই যে এটা আমার হয়ে গেছে, আচ্ছা একটু ভালো মতো সেট আপ নিতে এগুলো বাদ দিই। ধরো নিচে যাবে, হ্যাঁ ওয়ান আওয়ারের ইয়ে তো 5 মিনিট ইয়ে চেক করতো। হ্যাঁ ঠিক আছে, 5 মিনিট অনুযায়ী ঠিক আছে। 1 মিনিটের এখানে ঠিক আছে। মিনিটের পোস্টে মেসেজ আছে, হ্যাঁ এটা কাজ করার কিছু ওই হিসাবে তো এটা এই পর্যন্ত নিয়ে আসা যায় 35। তাও তো আমরা এখানে স্বীকার করতে চাইতেছি।
আমাদের উচিত বাই করা, তো উচিত তো বাই করা। শুরু করে দিচ্ছি উল্টাপাল্টা টিপা আবার। এখানে কোনো সিআরটি ছিল না। 15 মিনিটে দেখি, 15 মিনিটেও কোনো সিআরটি ছিল না। থাকলে সেটা ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ, 15 মিনিটে আমার 12টার দিকে একটা অ্যালবাম নিয়ে গেছে। এখন হাই নিতে ঘুরে যেতেছে। ওই সিএসটি থেকে এখন নিতে হবে আর কি। যে এইটা হলো ভাই সেটা বাস। এখানে লিকুইড রিসিভ করছে, ডেমেসেস না, লিকুইড রিসিভ করছে, এটা আইডিয়া। এন্ট্রি দিব 405-এ, সিএসটি যেখানে বসলো, যেখানে মার্কেট একবারে টাচ করতে আসে না, সোজা উপরে দৌড় দিচ্ছে। স্টপ লস থাকবে 85 দিলে বাড়াবাড়ি হয়, দেওয়া যায় বা বাড়াবাড়ি হয়। টেক প্রফিট দেওয়া যাবে এখানে 1:8, এর থেকে উপরে নেওয়া যায়। এখানে নিলাম 565। এটা হচ্ছে সিএসটি। ট্রেড এক্সিকিউট করছে। ইউরিউএসডি আমাদের এটা স্পষ্টই বলতেছে যে আমাদের এটা লস হবে। রাতে এখনো সময় আছে ট্রেড ক্লোজ করে দেওয়ার। ইউরিউএসডিতে আমরা একটা সুন্দর মতো জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে ও বাই ছেড়ে দিকে যেতেছে। অ্যান্ড জিপিএসডি এমন চাই না, এটা কী করবো এখন। ইউরিউএসডিতে ম্যানিপুলেশন বেশি করে। সব কিছু আমার হাওলায় গেল। যখন প্র্যাকটিস করতেছিলাম তখন তো সব কিছু ইজি সেট আপ আসতো, এখন কোনো ক্লিয়ার সেট আপ নেই। ওই দিন আমি একটা নোট করছিলাম যে এই টাইপের রিভার্সাল ট্রেডগুলোতে
আপ ট্রেন্ড চলতেছে, এখানে রিভার্সাল ট্রেডগুলো তো অর্ডার ব্লক এন্ট্রি নেবো না, আমরা এমএসএস জন্য অ্যাড করবো, যে আজকে আবার নিয়ে নিস। আমরা একটা জিনিস দেখবো যে ফেয়ারভ্যালু গ্যাপটা কি তৈরি করতে পারে কিনা, যদি না পারে তাহলে আমরা ইনস্ট্যান্ট ক্লোজ করে দেবো, আর নাহলে এটা হোল্ড করা যাবে কারণে। তৈরি কর ভাই। রোজই বানা রেখে দিলে কোনো কথা, ফেয়ারভ্যালু গ্যাপ একটা তৈরি করলো, দেখুন কি হয়। হ্যাঁ, টাইম ফ্রেম কোথায় রেসপেক্ট করা দরকার। জিপিইউএসডি 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পেয়েছি যে ফিবো টেস্ট দিয়ে দেখলাম রেড জোন থেকে অপটিমাল যে জোন, ওই জোন থেকে রিয়েকশন করে সিআরটি তৈরি করছে মার্কেট। তো সেই 1 আওয়ারের সিআরটির উপরে বেস করে আমরা সেল করতেই পারি। অর্ডার ব্লক 1 মিনিটে অর্ডার ব্লক নিচ্ছি, এবং 5 মিনিটে 3 মিনিটে আমি মেসেজ দেখতে পেয়েছি। যদি এটা সিলো বুলেট সেট আপ, তাও সিআরটিতেও ইউজ করা যেতেই পারে, একই জাস্ট এন্ট্রি মডেল আলাদা। সিলো বুলেট সেট আপ তো জাস্ট কিল সেশনটা, এটাই আর কিছু না। আমার আর্জেন্ট সিআরটির ব্যাগটা স্টার্ট করা দরকার। দেখো, এটা যে রিভার্সাল আসছে, আমাদের রেড জোনের আগে রিভার্সাল চলে আসছে, অর্থাৎ এটা ফেক রিভার্সাল। আর ওই দিক থেকে আমরা 1 আওয়ারের সিআরটি চেক দিয়েছিলাম, ওইটা রেড জোনের থেকে রিভার্সালদের নিচে আসছিল। 5 মিনিট 3 মিনিটের এমএসএস দেখতে পেয়েছি এখানে, এটা কিন্তু 3 মিনিটের এমএসএস অ্যান্ড 1 মিনিটের অর্ডার ব্লক আছে এখানে। যদিও সিআরটি সেট আপ, তবে ভ্যালিড সেট আপ, সিলো বুলেট সেট আপ দিতে না পারলেও কিছু করার নেই। অনেক মডেল একসাথে ইউজ করা লাগে মাঝে মধ্যে কিল সেশনগুলোতে, সম্পূর্ণ একরকম সেট আপ দেওয়া যায় না।
আমি আরও ভাবতেছি যে এখানে ম্যানিপুলেশনটা হয়েছিল যে এখানে 340-এর দিকে, ঠিক আছে, 340 থেকে না আবার মার্কেটের আসে, রিজেকশন চলে আসে। আমি চাই না 1:6 সিকিউর করতে, আমি একটা ভুল করে বসে আছি অলরেডি। ব্রেক ইভেন, ব্রেক ইভেন করার সময় আসছে, 465 করে দিই। কি রে, সেল দিলাম 65-তে, সেলটি কি এক্সিকিউট হচ্ছে 64-তে। কমিশনে ফি নিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখ ভাই, এই জায়গায় একটা ওরা ব্লক আছে 350-এর দিকে, আর এই যে একটা ফেভেলো গ্যাপ আছে, এগুলো কাজ করার কথা না। আমরা তো মেনলি সিআরটির উপরে রেসপেক্ট করে ট্রেডগুলো নিচ্ছি, তাই না? ইউরিভিস্টিটা চেক দিই। হ্যাঁ, আমি আসতেছি একটু, ইউরিভিস্টিটা আমার চেক দেওয়া দরকার আছে। ইউরিভিস্টি, হ্যাঁ, ওনারা আমি একটা বাইক করার জন্য বসে আসছি, দেখছি। এইটাকে আমি সেট আপ দিয়েছিলাম নাকি আবার? আমার আবার বর্ষা নাই, আমি কী করতেছি আমি যাই না, আমার মাথা কাজ করতেছে না। না ঠিক আছে, সেট আপ দিই। না, নিচে নামি এখন অনেক। চেষ্টা করতে যে মানে ভুলটা করছি, অ্যাটলিস্ট সেই ভুলটা চলে যাক, এটাই আর কিছু না। এই এই আন্ডার ব্লক থেকে হচ্ছে রিয়াকশন পাইছে একটা। আমার কি ট্রেডিং ভিউতে এরকম আন্ডার ব্লক আছে দেখাইতেছে? হ্যাঁ, আছে আছে। কি করছে মার্কেট? 310-এর দিকে ট্রেড ক্লোজ করতে পারলে কত আছে রেওয়ার্ড? 775 থাকবে, চলে। 825, 430 উঠে গেছে ভাই আমাদের, কিন্তু এটা ব্রেক ইভেন হয়ে যাবে। 37, 40 ব্রেক ইভেন হয়ে গেছে আমাদের। স্পিয়ারের কাহিনী আছে তো আবার। আর ভালো লাগে না।
ট্রেড ক্লোজ হয়ে গেছে, স্পিয়ারের কাহিনী আছে, আমার এখনো লস। প্রফিট আসছে $20, ছিল $28, ক্লোজ করছে 47, দিছি 42। আচ্ছা, মার্কেট তো ভাই 42 উঠছিল। আচ্ছা, আমার এটা সেই প্রাইস মিলে না, স্পিয়ারের প্রবলেম। ভাই কেন যে ব্রেক ইভেন করতে গেলাম? 464 ঠিক ছিল, ওইখানে রাখছিলাম, আবার নিচে নামাইতে গেলাম কিসের কষ্ট। মেনলি ঝামেলাটা করছি হচ্ছে যে একটা ভুল সেট আপ দিয়ে দিলাম, প্রাইস না দেখে আমি এন্ট্রি বসাই দিছি। আমার মাথায় ঘুরতেছে যে 465, না 465 না, 65 ঘুরতেছে মাথায়, খালি 65 আর 85। সেল লিমিট দিছি, অটোমেটিক গিয়ে পড়ছে 365, 385। মাঝখান থেকে ডিপ করে দেখি লস হয়ে গেল কেমন। পরে দেখি যে ভাই এত উপরে কেমনে দিল, এত নিচে এন্ট্রি নিলাম কী হবে, এটা আর কি বলবো, চোরাম নেই। আজকে কী বার ছিল জানো? আজকে ছিল হচ্ছে মঙ্গলবার। একটা জিনিস দেখছি, যখন সারাদিন ট্রেড করি না, তখন আমি জানি অলরেডি কী হতেছে মার্কেট, আছে কীরকম রুলস ফলো করতেছে। যেমন এই যে এটা যদি অন্য কোনো টাইম হয়তো
আমি জীবনে এখান থেকে সেল দিতাম না। এখান থেকে সেল দিয়েছি কারণ আমরা আজকের নিউ ইয়র্কেই দেখছি যে মার্কেট উপরে উঠছিল, সিআরটি তৈরি করা ছিল, মার্কেট ওই হায়ার টাইম ফ্রেমে সিআরটিকে রেসপেক্ট করে নিচে চলে আসছে। ঠিক আছে, এত বড় একটা মিস করলাম 122। তো ট্রেন্ডের এগেনস্টে সিআরটি কাজ করছে, ওই জিনিসটা আমার মাথায় আছে। ওই জিনিসটা মাথায় রেখে আমি এখানে আবারও সেল দিলাম। লিকুইড রিসিভ কোথায় করছে? লিকুইড রিসিভ করার এই যে এখানে লিকুইড রিসিভ করছে বলতে পারো, এটা বাইসের লিকুইড রিসিভ ছিল। এই যে এখানে বাইসের লিকুইডিটি আছে, এগুলো তো প্রত্যেকটা লিকুইডিটি, এগুলো লিকুইডিটি। এই অবস্থা কি রে? এই ডট ডট আনা যেতেছে না কেন? কি জানি, ঘুমের বার কি মাথা কাজ করতেছিল নাকি কে জানে। ডট ডট জায়গা থেকে আনা দেখছি, আমার মাথাই নষ্ট হয়ে গেছে, কোনো কিছু কাজ করতেছে না। চল্লিশ থেকে দিতে পারে, ঠিক আছে, এটা 40টা আর উপর থেকে ধরলাম 45 থেকে দিতেই পারে একটা রিয়াকশন। মানে একটা লিকুইডিটি এরিয়া ছিল তো, বাট ঠিকঠাক ফলো করা নিজে যাবো চলে যাবো। এইটা গেল এইখানে না, আমি তো ভাবতেছি যে এটা এই পর্যন্ত আসবে 35। আমরা যেহেতু সি লেভেলে টার্গেট করছি সেহেতু এভাবে টেক না চেষ্টা করতেছিলাম। যেখানে সিকোয়ার কোর্স একটু নিচে নামা কি হবে, 1:6টা আসে না, 45-এ নামা 6 চলে আসবে। বাট একটুকুতে আমার ট্রেড ক্লোজ করতে হবে। কটা বাজে? 12:30। চলো স্কিনটা করে হাতে মুখে পানি দিয়েছি, ঘুমাই যাবো আমি। আর নাই, যে ঘুম আসছে আয় হায়, আবার রাত 3টার সময় উঠা লাগবে, 2 ঘন্টা ঘুমানোর চান্স পাবো। ফ্রেশ হয়ে আসি, ঘুমে নাসি ভিতরে
যতটুকু স্ক্রিন রেকর্ডিং
With my friend, I didn't go gallery last night. So we have to do. And then definitely. Oh, fuck. আও। আরে আর এই ফোন আবার লক করছিল কি? আমি কি জানি। ভাই টিপি নিয়ে বসে আছে আর আমি এইটা আমি কি করলাম ভাই? আর দাঁত বালের ফোনের ইয়াও চলবে না, লাইটও চলবে না। আমি কি করলাম? কেন ব্রেক ইভেন করতে গেলাম ভাই? শিট 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 শিট। আমরা জার্নাল রেখে বের হয়ে যাব, আমার কিছু করার নেই। 465, 485। আমরা ট্রেন ফলো করতেছিলাম না, এখানে প্রচুর পরিমাণে ফিয়ারফুল ছিলাম।
ওহ, নতুন মান স্টার্ট করছে, উইড্রো দিয়ে দিতেলি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, উইড্রো দে তো 78.35, 78.35। আয় হায়, না ঠিক আছে তো। হ্যাঁ জিপিইউএসডি আমরা সেল করছি হচ্ছে 30-র দিকে, সেল সেট আপ ছিল, এন্ট্রি প্রাইস ছিল 1,32,465, স্টপ লস ছিল 1,32,485, ঠিক আছে। টেক প্রফিট 1,32,300। এরা মেনলি প্রবলেম হয়েছে যে আমরা একটা ভুল ট্রেড নেওয়ার কারণে আমাদের মাথাটা কাজ করতেছিল না, এর কারণে হচ্ছে আমরা ওই ট্রেডটা উল্টা পাল্টা ব্রেক ইভেন করে ফেলছি, আর কিছুই না, বাকি সব ঠিক আছে। 1:8.25 দেখতো, ঠিক আছে। 465, 485, 8.25, হ্যাঁ এটা অনেক নিচে নামবে, অনেক। আমরা যে সিআরটি লো বলছি না ওই পর্যন্ত নামবে তাহলে 0.25 দেখতো, এক্সিট লাইভ, হ্যাঁ ঠিক আছে। ট্রেডিং প্ল্যান ফলো করি নাই, এটা নিউ ইয়র্ক ক্লোজ দিই নাকি, অনেক ফেয়ারফুল ছিলাম, গ্রেডিও ছিলাম, রিভেঞ্জে অনেকটা হইতেছিল আই থিঙ্ক। রিভেঞ্জ তো দেবো না, রিভেঞ্জ স্টেটমেন্ট, এটা তো আমরা ভুল করছিলাম মেনলি। গ্রেডই ছিলাম না ভাই, এখানে তো ফেয়ারফুল বলতে পারো, ঠিক আছে। এনি মিস্টেক, এক্সাইটেড টু আর্লি, এখানে কি নোট করতে পারি আমরা? এই সেট আপটা আমরা একটা স্পেশাল জিনিস উপরে দিয়েছি, সেটা হচ্ছে যে সিআরটি কে লেভেল টাচ করে সিআরটি তৈরি করছে। এটা কি 1 আওয়ারে ছিল না? হুম, টাইম না লিখি, এটার সাথে ছবি অ্যাড করে দিই। মানতে পারলাম না ভাই, এটা কি করলামটা কি আমি, একটা কাজ করলাম ভাই, মার্কেট বুলিশ ছিল,
ঠিক আছে। তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে নিয়মে। $134 টোটাল প্রফিট করছে। আশা করবো এপ্রিল মাসটা ভালো যাবে। ও বেড়েছি। কালকে আবার লন্ডনে আসবো, লন্ডন ওপেনিংয়ে ছিল টাইম ফ্রেমে।